আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই। অন্যায়কারীকে আর ভয় পাবো না আমরা কেউ। শেখ হাসিনা আগামীতে উনি আবারও প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের এক্সিস্টেন্স নিয়ে আমার কোনো টেনশন থাকবে না, না হলে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে যাব। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? এই সরকারকে আনতেই হবে, না হলে আমাদের এই অগ্রগতি, আমাদের এই সমৃদ্ধি, আমাদের এই বিশ্বের দরবারে যে এগিয়ে যাওয়া এটা থেমে যাবে। দেশের বর্তমান পরিস্থিতিতে অভিনেতা অভিনেত্রী সহ দেশের বেশ কিছু নামিদামি ব্যক্তিবর্গরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল সহ বেশ কিছু পদক্ষেপ অবলম্বন করছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন শেখ হাসিনা সরকারকে দেশের উন্নয়নে বারবার দরকার। এছাড়াও তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বাধ্য করা হয় দেশ ছাড়তে। তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। দেশের বেশ কিছু রাজনীতিবিদ মনে করেন শেখ হাসিনা ছাড়া দেশের রাজনীতি অসম্পূর্ণ। দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন, আওয়ামী লীগ বট গাছ। এছাড়াও আরো একজন জানিয়েছেন শেখ হাসিনা ছাড়া দেশ একবারেই অচল। ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল, এবং অনেক জায়গায় অনেক প্রমাণ এসেছে কারা করছে। এবং প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।